আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো স্পোর্টসে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। তামিমকে সভাপতি পেয়ে যে সুবিধার কথা বললেন মিরাজ। বাংলাদেশ নিউজিল্যান্ডের খেলা সরাসরি দেখবেন যেভাবে। আইপিএল 2026-এর পরই শেষ হতে পারে যাদের যাত্রা। যে কীর্তিতে পাকিস্তানের ইতিহাসে বরাবরই প্রথম, ভারত অস্ট্রেলিয়ার কে। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ ভেঙে গত 7 এপ্রিল অ্যাডহক কমিটি গঠিত হয়। ফলে তামিম ইকবালের অধীনে এবার নিউজিল্যান্ড সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামীকাল শুক্রবার মিরপুরে ওয়ানডে সিরিজ শুরুর আগে ক্রিকেটারদের তামিম অনুপ্রেরণা দিয়েছেন বলে জানিয়েছেন মেহেদী হাসান মিরাজ। 2025 সালের জানুয়ারিতে সামাজিক মাধ্যমে এক পোস্টে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন তামিম। অবসরের 15 মাসের মধ্যে বিসিবি সভাপতি হয়েছেন তিনি। বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটার একসময় মিরাজের সতীর্থও ছিলেন। তামিমের বিসিবি সভাপতি হওয়া ইতিবাচক মনে করছেন মিরাজ। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলেন, তার সঙ্গে আমরা অনেক দিন ক্রিকেট খেলেছি, তিনি আমাদের সম্পর্কে অনেক কিছু ভালো জানবেন। সম্প্রতি যেহেতু খেলা ছেড়েছেন, এটা আমাদের জন্য ইতিবাচক দিক। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে টানা 2টি ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতেছে ঘরের মাঠে। মিরাজের নেতৃত্বে বাংলাদেশ এবার নামছে হ্যাট্রিক সিরিজ জয়ের লক্ষ্যে। আগামীকাল মিরপুরে শুরু হচ্ছে বাংলাদেশ নিউজিল্যান্ড 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। তার আগে আজ মিরপুরে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কথা বলেন মিরাজ। নতুন সভাপতি তামিমের সঙ্গে কি কথা হয়েছে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে মিরাজ বলেন, সভাপতির সঙ্গে আমাদের কথা হয়েছে, আমাদের অনুপ্রাণিত করেছেন। আমরা যেভাবে ক্রিকেট খেলছি সেভাবে খেলতে হবে। 2027 বিশ্বকাপ পর্যন্ত ওয়ানডে দলের নেতৃত্ব ভার মিরাজের কাঁধে। অধিনায়কত্ব নিয়ে তামিমের সঙ্গে কি কোনো আলাপ আলোচনা হয়েছে? এই প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘ সময়ের জন্য একজন অধিনায়ক থাকলে একটি দলের বন্ডিং ভালো হয়। স্বল্প মেয়াদে কাউকে দায়িত্ব দেওয়াটা আমি সঠিক মনে করি না, কারণ দিন শেষে দলের মধ্যে বন্ডিং তৈরি করাটা তার জন্য কঠিন হয়ে যায়। আমার জন্য এটা ইতিবাচক দিক। তাহলে প্রত্যেক সিরিজ এবং কোন কন্ডিশনে আমরা খেলবো সেটা পরিকল্পনা করতে পারবো। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে হবে 2027 সালের অক্টোবর-নভেম্বরে হবে ওয়ানডে বিশ্বকাপ। আগামী বছরের 31 মার্চের মধ্যে ওয়ানডে র্যাঙ্কিং এর সেরা 9 থাকা দল সরাসরি খেলবে আইসিসির এই ইভেন্টে। 9 নম্বরে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট 79, সবার উপরে থাকা ভারতের রেটিং পয়েন্ট 119। 114 রেটিং পয়েন্ট নিয়ে 2-এ নিউজিল্যান্ড। যেহেতু কিউইরা র্যাঙ্কিং এ এগিয়ে, বাংলাদেশ তাদের বিপক্ষে সিরিজ জিতলে স্বাভাবিকভাবেই রেটিং বাড়বে। অবশেষে শেষ হচ্ছে অপেক্ষার পালা, আর মাত্র একদিন পরই শুরু হবে মাঠের মহারণ। ওয়ানডে ফরম্যাট দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ নিউজিল্যান্ড দ্বিপাক্ষিক সিরিজ। যে সিরিজ ঘিরে আগ্রহ আছে দেশ ও দেশের বাইরে, কিন্তু এই সিরিজের ম্যাচগুলো সরাসরি দেখা যাবে কিভাবে? অনেকের মনেই উকি দিচ্ছে এই প্রশ্ন। সেই প্রশ্নের উত্তরটাই জেনে নেওয়া যাক। ওয়ানডে ও টি-20 সিরিজের সব ম্যাচ বাংলাদেশে সরাসরি সম্প্রচার করা হবে টি স্পোর্টস ও নাগরিক টিভির মাধ্যমে। এছাড়া অনলাইনেও দেখা যাবে খেলা। সেক্ষেত্রে ঢু মারতে হবে ট্যাপম্যাডের ওয়েবসাইট ও অ্যাপে। সফরকারী নিউজিল্যান্ডের খেলা তাদের সমর্থকরা দেখতে পারবেন স্কাই নিউজিল্যান্ডের টিভি ও ওটিটি প্ল্যাটফর্মে। এছাড়া ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডে টিএনটি স্পোর্টস টিভিতে ও অনলাইনে সরাসরি সম্প্রচার করবে এই সিরিজ। বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতেও সরাসরি দেখা যাবে এই সিরিজ। এজন্য টিউন করতে হবে ফ্যান কোডে। একই মাধ্যমে সিরিজটি দেখা যাবে নেপালেও। পাকিস্তানে বাংলাদেশের মতোই ট্যাপম্যাট অনলাইনে খেলাগুলো দেখাবে সরাসরি, আর টিভিতে দেখাবে পিটিভি স্পোর্টস। এছাড়া অস্ট্রেলিয়ায় ফক্স স্পোর্টস এবং নর্থ আমেরিকা ও মধ্যপ্রাচ্যের ডিজিটাল স্পোর্টস সেন্ট্রাল ডিআরএম সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ। 2026 সালের আইপিএল ইতিমধ্যেই জমে উঠেছে, তবে এবারের আসর শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, আবেগেও ভরপুর। ক্রিকেট বিশ্বের বেশ কয়েকজন অভিজ্ঞ ও তারকা খেলোয়াড়ের জন্য এটি হতে পারে শেষ আইপিএল মৌসুম, যা ভক্তদের জন্য এক বিশেষ মুহূর্ত হয়ে উঠেছে। সবচেয়ে বেশি আলোচনায় আছেন এমএস ধোনি। 44 বছর বয়সেও চেন্নাইয়ের হয়ে তিনি দারুণ প্রভাব রাখছেন। অধিনায়কত্ব, উইকেট কিপিং ও ফিনিশিং সব ক্ষেত্রেই এখনো সমান কার্যকর। তবে বয়স
ও ফিটনেস বিবেচনায় অনেকেই মনে করছেন IPL 2026ই হতে পারে ধোনির শেষ আসর। তাই ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন শেষবারের মতো তার জাদুকরী পারফরম্যান্স দেখার জন্য। অস্ট্রেলিয়ার গতিময় পেসার মিচেল স্টার্কের ভবিষ্যৎ নিয়েও চলছে জোর আলোচনা। তার ভয়ঙ্কর ইয়র্কার ও গতির জন্য তিনি বরাবরই IPL এর অন্যতম আকর্ষণ। তবে আন্তর্জাতিক ক্রিকেটে বেশি মনোযোগ দিতে টি-20 থেকে ধীরে ধীরে সরে আসার ইঙ্গিত দিয়েছেন স্টার্ক। ফলে 2026 মৌসুমটি হতে পারে তার শেষ IPL উপস্থিতি। ভারতের অভিজ্ঞ ব্যাটার আজিঙ্কা রাহানে, যিনি কলকাতার অধিনায়ক, তিনিও ক্যারিয়ারের শেষ প্রান্তে। 37 বছর বয়সে তরুণ ক্রিকেটারদের সঙ্গে প্রতিযোগিতা কঠিন হয়ে উঠেছে। তার নান্দনিক ব্যাটিং ভক্তদের মনে জায়গা করে নিলেও এবারের আসরই হতে পারে তার বিদায়ের মঞ্চ। একইভাবে ভারতের অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মার ক্ষেত্রেও 2026 মৌসুমটি বিশেষ। 37 বছর বয়সে দীর্ঘ ক্যারিয়ারের পর টি-20 চাপ সামলানো কঠিন হয়ে উঠছে। তার অভিজ্ঞতা এখনো দলগুলোর জন্য মূল্যবান হলেও বিদায়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ওয়েস্ট ইন্ডিজের রহস্য স্পিনার সুনীল নারিনের নামও উঠে আসছে সম্ভাব্য বিদায়ী তালিকায়। 36 বছর বয়সে এখনো তিনি ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন, তবে সময়ের সাথে সাথে তার বিদায় নিয়েও জল্পনা বাড়ছে। টি-20তে নতুন কীর্তি গড়েছেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। বুধবার PSL এ কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে 50 হাঁকিয়েছেন এই ডানহাতি ব্যাটার, আর তাতেই নতুন রেকর্ডে নাম লিখিয়েছেন বাবর আজম। টি-20তে 50 সেঞ্চুরি পূর্ণ করেছেন তিনি। কোয়েটার বিপক্ষে 37 বলের ঝড়ো 50তে পাকিস্তানের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। বিশ্বের চতুর্থ ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েন পাকিস্তানি এই তারকা। টি-20তে 50 শতক আছে আরও 3 ব্যাটারের। সর্বশেষ গত রোববার IPL এ অর্ধশতক করে 50 সেঞ্চুরি পূর্ণ করেন ইংলিশ তারকা জস বাটলার। 468 ইনিংসে ইংলিশ ব্যাটারের 50 100টি, 402 ইনিংসে 107টি 50 নিয়ে তালিকার 2 নম্বরে আছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। আর 435 ইনিংসে 116 50 নিয়ে এই তালিকায় সবার উপরে অবস্থান করছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। বাবরের রেকর্ড গড়ার দিনে জয় পেয়েছে পেশোয়ার জালমি। এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে 154 রান সংগ্রহ করে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। সর্বোচ্চ 35 বলে 37 রান করেন হাসান নওয়াজ। 3টি করে উইকেট শিকার করেন মোহাম্মদ বাসিদ ও সুফিয়ান মুকিম। রান তাড়ায় দুর্দান্ত ছিলেন বাবর আজম। 51 বলে 10-4-এ অপরাজিত 71 রান করে দলকে জিতিয়েছেন পেশোয়ার জালমির অধিনায়ক। 9 বল হাতে রেখে 8 উইকেটের জয় পায় পেশোয়ার জালমি। এখন পর্যন্ত খেলা 7 ম্যাচে 6 জয় নিয়ে সবার উপরে রয়েছে বাবরের পেশোয়ার। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো স্পোর্টসে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। তামিমকে সভাপতি পেয়ে যে সুবিধার কথা বললেন মিরাজ। বাংলাদেশ নিউজিল্যান্ডের খেলা সরাসরি দেখবেন যেভাবে। IPL 2026-এর পরই শেষ হতে পারে যাদের যাত্রা। যে কীর্তিতে পাকিস্তানের ইতিহাসে বরাবরই প্রথম, ভারত অস্ট্রেলিয়ার কে। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।